ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই জেরুজালেমে। আজও তাদের কবর ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খালিল নামক জায়গায় ইসহাক, ইয়াকুব সহ নবীদের কবর রয়েছে। কবরের সত্যতা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু কোরআনের ধারা বিবরণী প্রমাণ করছে তারা এখানেই বসবাস করতেন এবং এখানেই মারা গেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যিনি কুয়ায় থেকে উদ্ধার হয়ে ফিলিস্তিন থেকে বিক্রি হয়ে গেলেন মিশরে। আজও ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ওই রকমই সেই কালে যে রকম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে বিপদে পড়েছিলেন, সেটাও মিশর যেতে, ফিলিস্তিন থেকে মিশর যেতে বিপদে পড়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ায় পড়েছিলেন জেরুজালেমের, ফিলিস্তিনের, উদ্ধার হয়ে বিক্রি হয়ে গেলেন বাজারে মিশরের। আজও গাজা বা পশ্চিম তীর বা ফিলিস্তিনের মুসলমানদের সাথে মিশরের যোগাযোগ ওই রকমই যা সেই কালে ছিল। 5000 বছর, কত হাজার বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে গিয়ে লম্বা ঘটনা আপনারা জানেন। জেলখানা থেকে বের হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন, বাপ এবং ভাইদেরকে ডেকে পাঠালেন। বৃদ্ধ বয়সে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জনের বংশ নিয়ে, ওনার 12 জন সন্তান ছিল, তার একজন ইউসুফ, তথা ইউসুফ বাদে 11 জন, 11 ভাই। ওই যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে আমি স্বপ্নে দেখছি যে আহাদা আশারা কাউকাবা, যে আমাকে 11টা তারকা সিজদা করছে, ওই 11টা ওনার ভাই 11 জন। তো 11 সন্তানের সন্তান সন্ততি সহ 70 জনের বিশাল পরিবার নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম গেলেন মিশরে। তখন থেকে নিয়ে তার বংশধরেরা মিশরে প্রায় 400 বছর পর্যন্ত তারা মিশরে ছিল। প্রথম 150 বছর ভালোই ছিল, কেননা ইউসুফ আলাইহিস সালাম নিজে ছিলেন মন্ত্রী, তার যারা ক্ষমতায় ছিল তাদের সাথে সুসম্পর্ক থাকায় দিনকাল ভালোই যাচ্ছিল। যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতা হারিয়ে যখন ফেরাউন ক্ষমতা দখল করলো, তখন আগের ক্ষমতার যারা দোসর ছিল তথা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরেরা তারা পড়ে গেল বিপদে। তাদের উপর চলল অত্যাচারের স্টিম রোলার, যার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে। ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। কি রকম ভয়ঙ্কর শাস্তি, যে পুরুষ সন্তানকে জবাই করে দেয়, মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখে। এই ভয়ঙ্কর আযাব, এই ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর বিপদ তাদের উপর চলে আসলো। এই বিপদে তারা কত বছর ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ নবী পাঠালেন ইয়াকুবের বংশে, তার সন্তানদের বংশে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের লম্বা ঘটনা, আমার টার্গেট হচ্ছে জেরুজালেম, মসজিদে আকসা, তাই লম্বা ঘটনায় যাচ্ছি না, শুধু ইতিহাসের ধারা বিবরণী আপনাকে দিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা ঘটনা শেষে যখন তিনি পালিয়ে যাচ্ছেন, ফেরাউনের সাথে যা কিছু ঘটলো, তারপরে যখন তিনি বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছেন, সমুদ্রে ফেরাউন ডুবে মৃত্যুবরণ করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলদের নিয়ে ওপারে চলে গেলেন। তিনি পুনরায় ফিরে কেন মিশরের ক্ষমতা দখল করলেন না, এই প্রশ্ন অনেকের। কিন্তু তারা যদি জানতো যে মুসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছিলেন, তাহলে এই প্রশ্ন আসতো না। আমরা জানি না যে মুসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছিলেন, তিনি পালাচ্ছিলেন না তিনি ফিরে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালাচ্ছিলেন না ফিরে যাচ্ছিলেন। কোথায় ফিরে যাচ্ছিলেন? 400 বছর আগে তার পর দাদা ইয়াকুব যেই জেরুজালেম, যেই ফিলিস্তিন থেকে মিশরে এসেছে, তারপর দাদা ইউসুফ যেই কুয়ায় পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশরে এসেছে, সেই বাপ দাদার আদি ভিটা জেরুজালেম, ফিলিস্তিন, শামে ফিরে যাচ্ছিলেন। এই জন্য পুনরায় আর মিশরে আসেননি। আজও মানচিত্র ওইভাবেই আছে। আপনি গুগল ম্যাপ খুললে দেখবেন যে মিশর থেকে ফিলিস্তিন গেলেই মাঝখানে যে সাগর পড়বে, ওই সাগরের নাম লোহিত সাগর। ওই সাগরই ফেরাউন ডুবে মরেছিল, ওই সাগর থেকে ফেরাউনের লাশ উদ্ধার হয়েছে। এখনো মানচিত্রে ওভাবেই আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন বিজয় করার জন্য, জেরুজালেম বিজয় করার জন্য যাচ্ছেন, আশ্রয় নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন।
কিন্তু সেখানে এই 400 বছরে অন্য মানুষ বসবাস শুরু করেছে। তাদেরকে সেখান থেকে সরিয়ে সেই শহরে প্রবেশ করা এত সহজ নয়। এই জন্য মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে ঘুরপাক খেতে থাকলেন সিনাই মরুভূমিতে। মরুভূমি আজও ওই রকমই আছে, ওই মরুভূমি। আপনি গুগল ম্যাপে গেলে দেখতে পাবেন যে লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে মাঝখানে বিশাল মরুভূমি, সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি। মরুভূমিতে আসলেন বলেই তো পানি নাই, পানি নাই দেখেই তো বানু ইসরাইল বলল যে পানি দেন, পানির ব্যবস্থা করেন। মরুভূমিতে আছেন দেখেই তো খাবার নাই, খাবার নাই দেখেই তো আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া পাঠালেন। কেননা তখন মুসা আলাইহিস সালাম আছেন মরুভূমিতে, সমুদ্রের লবণাক্ত পানি খেতে পারবেন না। এই জন্য আল্লাহ পাথরে আঘাত করতে বললেন মুসা আলাইহিস সালামকে। লম্বা ঘটনা, সব কোরআনের আয়াতে সূরা বাকারার মধ্যেই পাবেন। আমাদের ধারাবাহিক যে তাফসির গেছে দেশব্যাপী ধারাবাহিক দাওয়াতি সফরে, সেই ধারাবাহিক তাফসিরের মধ্যে আরও বিস্তারিত, আরও লম্বা আকারে পাবেন প্রতিটা ঘটনা, প্রতিটা পয়েন্ট বিস্তারিত ব্যাখ্যা সহ। মান্না সালোয়া মানে কি, পাথর কয় ভাগ হয়েছিল, কারা কারা ছিল, সব বিস্তারিত পাবেন আল ইতিসাম টিভিতে ধারাবাহিক তাফসির। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসা। তা আমি এতক্ষণ কি বুঝালাম, উনি আছেন সিনাই মরুভূমিতে। এই জন্য তুর পাহাড়ও সিনাই মরুভূমিতে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম তাওরাত গ্রহণ করেছেন, যেই তুর পাহাড় আল্লাহ বানু ইসরাইলের উপর তুলে ধরেছিলেন, যেই তুর পাহাড়ে তিনি 40 দিন ইবাদত করেছিলেন, যেই তুর পাহাড়ে ইবাদত করতে গেলে বানু ইসরাইল গরুর পূজা শুরু করেছিল, ওটাও সিনাই মরুভূমিতে, আজও ওইভাবেই আছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা এই জাতিকে আদেশ দিল, কি আদেশ দিল আল্লাহ কোরআনে বলছে, এবার আসবে জেরুজালেম মসজিদে আকসা। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে। আল্লাহ পবিত্র ভূমি বলে কোরআন মাজিদে সম্বোধন করেছে। হে আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, আর তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। উত্তরে মুসা আলাইহিস সালামের জাতি কি বলল? ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, তারা উত্তরে বলল, মুসা ওখানে তো শক্তিশালী জাতি বসবাস করে, ওদের সাথে আমরা যুদ্ধে পারবো না। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা প্রবেশ করতে পারবো না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি এই শক্তিশালী জাতি ওখান থেকে স্বেচ্ছায় বের হয়ে যায় আমরাও তাহলে সেখানে প্রবেশ করব। আপনি আজকের অবস্থার সাথে মিলিয়ে নেবেন, আজকের অবস্থার সাথে হুবহু মিল আছে। সেই দিন মুসা আলাইহিস সালামের জাতি যা বলেছিল, কি বলেছিল? মুসা আমরা ওই শহরে প্রবেশ করতে পারবো না, ওখানে শক্তিশালী, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি বসবাস করে, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে আছে, আমরা প্রবেশ করতে পারবো না। আরেক আয়াতে আল্লাহ বলেছেন তারা কি উত্তর দিয়েছিল জানেন? আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা মুসা আলাইহিস সালামকে উত্তর দিয়েছিল, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আপনি আর আপনারা আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম। ওরা শক্তিশালী জাতি, অত্যাধুনিক অস্ত্র আছে তাদের কাছে, আমরা যেতে পারবো না। আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা বসে থাকলাম। তবে দুইজন ব্যক্তি যুদ্ধ করতে রাজি হয়েছিল, তাদের কথা আল্লাহ কোরআনে বলেছে। কিভাবে বলেছে? ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা, তাদের মধ্যে দুইজন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করত, আনআমাল্লাহু আলাইহিমা, যাদের উপর আল্লাহর দয়া ছিল, তারা কি বলল? উদখুলু আলাইহিমুল বাব, হে আমাদের জাতি, হে আমাদের সম্প্রদায়, তোমরা এই শহরে প্রবেশ করো। তোমরা ওরা শক্তিশালী দেখে ভয় পাচ্ছ কেন? ওরা খুবই পাওয়ারফুল দেখে তোমরা ভয় পাচ্ছ কেন? ফাইদা দাখালতুমু, যখনই তোমরা ওই শহরে সাহস নিয়ে প্রবেশ করা শুরু করবে তখনই তোমরা বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর ভরসা রাখো আল্লাহর উপর যদি তোমরা মুমিন হয়ে থাকো। শক্তিশালী জাতি আছে এই জন্য প্রবেশ করতে ভয় পাচ্ছ, ভরসা রাখো আল্লাহর উপর, আল্লাহর উপর ভরসা রেখে সামনে আগালে তোমরা বিজয়ী হবে। দুইজন ব্যক্তি এই কথা বলল। বাকিরা যখন যুদ্ধ করতে অনাগ্রহ পেশ করলো তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার পক্ষে আর এই জাতিকে পরিচালনা করা সম্ভব নয়, আপনি আমাদের এদের মধ্যে ফাইসালা করে দেন, আমি আর পারবো না।
কেন তিনি হতাশ হলেন তার পিছনে অনেক লম্বা ঘটনা আছে, যা বানু ইসরাইলের ধারাবাহিক ইতিহাসে আমরা তাফসিরে আলোচনা করেছি। যখন তিনি হতাশা প্রকাশ করলেন তখন আল্লাহ তাদের জন্য শাস্তি নাজিল করলেন 40 বছর। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাউনা সানা ইয়াতিহুনা ফিল আরজ। 40 বছর পাগলের মতো ওই সিনাই মরুভূমির মধ্যে ঘুরতে থাকবে উদ্ভ্রান্তের মতো। এই 40 বছরের জন্য তাদের শাস্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ব্যথা ছিল যে তিনি জেরুজালেম বিজয় করতে পারেননি। এই ব্যথা কোথা থেকে এই ব্যথার প্রমাণ পাওয়া যাবে? বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ফাসাআলাল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আইয়ুদনিয়াহু, যে হে আল্লাহ আমার মৃত্যু দেন, মিনাল আরজিল মুকাদ্দাসাতি রামিয়াতাম বিহাজারিন, আমার এই নিমক হারাম না শকর কওমের কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না, মসজিদে আকসা বিজয় করতে পারলাম না, কিন্তু আমার অন্তর চায় যে আমার মৃত্যু হোক ওই পবিত্র মাটির পবিত্র ভূমির যত নিকটে সম্ভব, অন্তত একটা পাথর নিক্ষেপ করার দূরত্ব হলেও আল্লাহ আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির কাছে দিয়েন। এই মর্মে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া বর্ণনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম এখানে মুসা আলাইহিস সালামের কবর। ঘটনা বলছি কত হাজার বছর আগের, কিন্তু মনে হবে আজকের মতো বাস্তব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাজার বছর আগের ঘটনা বলছি। তাহলে কতদিন থেকে এই ভূমি পবিত্র আর কতদিন থেকে এই মাটি পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তবে যতদিন থেকেই হোক সেটা কাবার 40 বছর পর থেকে। ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন। তাদের একজনের নাম হচ্ছে ইউশা বিন নুন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইউশা বিন নুন। ওনার একজন সফর সঙ্গী ছিল খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য, ওই সফর সঙ্গী হচ্ছে ইউশা বিন নুন। যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে। ইউশা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আযাব যখন শেষ হলো, 40 বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দিমাগ ঠিক হয়েছে যে না, আল্লাহ যুদ্ধ করতে বলেছে, যুদ্ধ করতে হবে। ইউশা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো আল্লাহর আদেশের 40 বছর পর। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেছে। আল্লাহ আদেশ দিয়েছিলেন, অমান্য করেছিল, 40 বছরের আযাব এসেছে। 40 বছরের আযাব চলমান অবস্থাতেই মুসা আলাইহিস সালাম মারা যান। মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর নবী হয় ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পরে 40 বছরের আযাব শেষ হলে বানু ইসরাইলদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন। যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ। যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত, তখন শুক্রবার বিকেল। এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন, তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন ওই একটা সময়। কেন সেই ঘটনা বলতেছি। যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল, শনিবারের দিন পবিত্র দিন, তাদের ধর্ম অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার। আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডোবার পরে। যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন, কেননা রমাজান শুরু হয়ে গেছে। তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডোবার পর থেকে। তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু, আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ, দিন অনুযায়ী নিষিদ্ধ। ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময় তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয়, ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা, না পরাজিত হয়ে ফিরে যেতে হবে, তার তো কোনো গ্যারেন্টি নাই। এই জন্য শুক্রবারের দিন বিকেলবেলা যখন যুদ্ধ জয় জয়, কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে, কেননা মাগরিব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ। তখন ইউশা বিন নুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করছেন আর বলছেন, এই সূর্য ইন্নাকা মা'মুরা, হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট, ওয়া আনা মা'মুরুন, আর আমি আল্লাহর নবী ইউশা বিন নুন, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট।
হে সূর্য, তোমাকে লক্ষ্য করে বলছি, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করে বলছি, আল্লাহুম্মা হবিসহা আলাইনা, হে আল্লাহ, আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন। ইউশা বিন নুন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় করার জন্য আপনি সূর্যকে থামিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের হাদিসটা বুখারীর হাদিস আর পরের হাদিসটা সহিহ মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিউশা, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনোদিন সূর্যকে থামিয়ে দেননি, মাত্র একজনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। ইউশা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে। হাদিস মুসনাদে আহমদ, সানাদ সহি। আর আগের হাদিস যেটা বললাম যে ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল, সেটা বুখারীর হাদিস। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিলেন, শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে এই জন্য। বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি, মসজিদে আকসার গুরুত্ব কি, তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, হাদিসে আল্লাহর নবী বলেছে, এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম। সম্মানিত উপস্থিতি, ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে। পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয়, আর এক বাদশাহ এসে তাদেরকে বিতাড়িত করে দেয়। সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায়। লম্বা ঘটনা, আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি। এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিতাড়িত হওয়ার পরে, এটাও ইউশা বিন নুনের 150-200 বছর পর হতে পারে, এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে। কার হাতে বিজয় হবে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস। জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট। তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলে ওই নবীর নাম, নবীর ঘটনা কোরআনে আছে। নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। প্রায় পর পর 3 থেকে 4টা আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কিন্তু নবীর নাম তাওরাত, জাবুর, ইনজিলে আছে শামুয়েল। ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে। আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে, এই নদী সাঁতরে পার হতে হবে। এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। নদীর পানি পান না করে ওপারে যেতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন, আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল। সর্বোচ্চ 150, 200, 300 জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল। এই 150, 200, 300 জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল, তখন তারা কি বলল জানেন? বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বলল, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি। কোরআনের আয়াত পড়ছে। তারা বলল, এত বিশাল সেনাবাহিনীর সাথে, এত শক্তিশালী জাতির সাথে 150, 200, 300 মানুষ কি করবে? আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন, কালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ। যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে, যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে, তারা কি বলল জানো? তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর, পাওয়ারফুল দলের উপর। আল্লাহু মা'আস সাবিরিন। আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে, যারা ধৈর্যের সাথে, ঈমানের সাথে, আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে। তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয়ী করে দিবেন। তাহলে এই ঘটনা, দ্বিতীয় ঘটনা জেরুজালেম বিজয় করার, আল মসজিদ আল আকসা বিজয় করার, এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাইহিস সালাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে নবী বানিয়ে দিলেন। আর দাউদ আলাইহিস সালাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে, মসজিদে আকসায়। এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সুলাইমান আলাইহিস সালাম। এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস।
আরও গুরুত্ব বোঝানোর জন্য দুই একটা সংক্ষিপ্ত কথা বলে যাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা ওয়াকফ করেছিলেন। উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদে আকসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম। এই জন্যই এই লম্বা ঘটনা বলার, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জেরুজালেমে। এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য, সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি, তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে, আজকের বিশ্বের ইহুদি হোক, খ্রিস্টান হোক, পাশ্চাত্যে যারা আছে, যেই হোক, তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে, তাহলে তাদের কাছে গোটা পৃথিবী না, এটা তারা মনে করবে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদি যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে, তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য, ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না। তার কারণ হচ্ছে এই যে পাস্ট, যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম, কেননা পৃথিবীতে যত দিন আছে, যত দিনের অনুসারী আছে, সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান। যত দিন আছে, ইহুদি, খ্রিস্টান, মুসলমান। আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে, সব যুদ্ধ হবে শামে, সব যুদ্ধ হবে এই মাটিতে, এই ভূমিতে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং সকল ধারা বিবরণীতে এই কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালেমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এবার আমরা আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে 3টে থেকে 4টা ঘটনা আছে, যেই ঘটনাগুলো জেরুজালেমের সাথে যুক্ত, মসজিদে আকসার সাথে যুক্ত। এক, গলিবাতির রোম। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রোমরা বিজয় হবে। এই আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর, ওমর, উসমান তারা খুশি হলেন। কেন খুশি হলেন? এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে। এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখল করে নিয়েছিল, জেরুজালেম দখল করে নিয়েছিল। তাদের হাত থেকে যখন পারস্যরা, অগ্নিপূজকরা যখন মসজিদে আকসা দখল করে নিয়েছিল, তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল, আর মক্কায় থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কষ্ট পেয়েছিল। আবার যখন রোমানরা, বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল, তারা হলো খ্রিস্টান, তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি। ঘটনা দেখেন, ঘটনাটা বুঝেন, যে যখন পারস্যের অগ্নিপূজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে, মক্কায় থাকা মুশরিকেরা খুশি, আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে। ঘটনা ঘটতেছে 1000 বছর, 1000 মাইল দূরে। এবার পারস্যের অগ্নিপূজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে, সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাতের রুম। আর মক্কায় বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হচ্ছে, মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে। ঘটনা কি? এখান থেকেই বোঝা যায় যে আকীদা যেটাই হোক, যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে, এটাতে সহযোগিতা করা যাবে, এই চেষ্টায় সহযোগিতা করা যাবে। তার দলিল এখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিপূজকদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে, এটাতে তিনি খুশি। দলিল কোরআনের আয়াত। এটা গেল এক। দুই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন মসজিদে আকসায়, যেই মসজিদে আকসার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। ওই মসজিদে আকসায় আল্লাহ নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার চারিদিকে বরকত দিয়ে ঘেরা আছে। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদে আকসায়, মসজিদে আকসা থেকে গেছেন সপ্তম আসমানে, আর মসজিদে আকসায় তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক, মসজিদে আকসার সাথে উম্মতে মুহাম্মাদির সম্পর্ক। তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক, তৃতীয় এবং আশ্চর্য, অতি আশ্চর্য, অতি আশ্চর্য, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। তার বাপ, তার দাদা, তার 14 গোষ্ঠী, তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা ইব্রাহিম মিলে কাবা তৈরি করেছে।
তার দাদা কাবার রক্ষক, তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র। সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে সালাত আদায় করতে বলছেন মসজিদে আকসা মুখী হয়ে। কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসা মুখী হয়ে। অথচ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে, আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র, আমার বাপ দাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে, আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে। তারপরেও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে, কাবাকে পাশে রেখে। 17 মাস কাবাকে পাশে রেখেই, 17 মাসের কিছু মাস হবে, কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন, আর বাকি কিছু মাস মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদে আকসামুখী হয়ে নির্মিত হয়েছে। আমার ছোট্ট চিন্তা, আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই হিকমা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই হিকমা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন মসজিদে আকসা হয়ে, কাবার পাশে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে। এটার পিছনে হিকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের, এই মসজিদে আকসা উম্মতে মুহাম্মাদির, এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে, তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে। এ কথাই সত্য এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি,